এবার দেখো এই কাছ থেকে লেয়ারটা জাস্ট তোলা হচ্ছে। এবার দেখো ভালো করে এই জায়গাটায় লাগানো হচ্ছে। জাস্ট এই জায়গাটা কিন্তু একটা সুন্দর করে কাট মারা হয়েছে। হ্যাঁ, তো দেখো ল্যামিনেশন করতে আমার যে খরচ পড়েছে সেটা হচ্ছে, আর এ পাশে হচ্ছে আমাদের যে টুকু মাপ হবে সেটুকু ফ্রেমের মাপটুকু হিসাবে এই দেখো কেটে নিচ্ছে এই পাশে প্লাস্টিক। অলরেডি দেখতে পাচ্ছ যে একদম ফুল কমপ্লিট, মানে কিছু বোঝা যাচ্ছে না যেখানে ল্যামিনেশন হয়েছে। অল রাইট, নো প্রবলেম, ওয়েলকাম টু সিও দ্য বেঙ্গল এডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চাপ, বিং বাঙালি। তো আজকে আমি যাচ্ছি শান্তিপুরে। আর শান্তিপুরে যাচ্ছি কেন, আমার যে চিতা রয়েছে অর্থাৎ E-Motorrad X1 রয়েছে, এটাকে আমি একটু ল্যামিনেশন করাতে যাবো। যারা ল্যামিনেশন বিষয়টা জানো যে ল্যামিনেশন ব্যাপারটা কি, তাদের তো ঠিক আছে। যারা জানো না তারা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি পুরো বিষয়টা জানতে পারবে। আর তার সাথে সাথে ভাই আমি ভাবলাম যে আমি একা একা যাবো শান্তিপুরে, মানে এখান থেকে অনেকটাই, প্রায় মনে হয় 12-13 কিলোমিটার বা 10 কিলোমিটার মতো হবে। তাহলে আমি একা যাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাই। আর এই টোটাল ল্যামিনেশনের কী খরচা রয়েছে, কী বৃত্তান্ত রয়েছে, কী ব্যাপারটা পুরোপুরি দেখতে থাকো, সমস্ত কিছু জানাবো। আর কোথায় করছি আমি সেটা তো অবশ্যই জানাবো তোমাদেরকে। তাহলে চলো এবার তাহলে যাওয়া যাক। আর আমি শান্তিপুর বাইপাসে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ভাই। তবে অলরেডি এই যে শান্তিপুর বাইপাসে রয়েছি, আর আমি ভেবেছিলাম এই রোদের মধ্যে হয়তো লোকজন হয়তো খুবই কম থাকবে, কিন্তু ভাই না, মানে এই ব্যাপারটা আমার এতটা ভাল লাগে যে ধরো যার যেটা কাজের প্রয়োজন না, সেই কাজের প্রতি তার যে ডেডিকেশন, সেই জিনিসটা আমার ভীষণই ভালো লাগে। মানে ওয়েদার যাই হোক ভাই, কাজ ভাই কাজ, মানে এই যে ব্যাপারটা প্রত্যেকের কাজের প্রতি যে ডেডিকেশন থাকে, সে যে যাই কাজ করুক না কেন সেটা কোনো ম্যাটার না, কিন্তু কাজের প্রতি এই যে ভাই ডেডিকেশন, এই যে বিষয়টা, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। আর তোমাদেরকে এই মুহূর্তে E-Motorrad X1-এ একটা নতুন ফিচার আমি ইনস্টল করেছি, মানে এটা আমি নিজেই বানিয়েছি, তো সেই জিনিসটাও তোমাদেরকে একটুখানি দেখাই। E-Motorrad X1-এ কিন্তু আমি হাত পুরোপুরি ছেড়ে দিয়েছি। এই দেখো এখন কিন্তু এটা 20-তে ক্রুজ করছে। আর তোমরা যদি জানতে চাও যে এই কাজটা আমি কী করে করেছি, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। আর E-Motorrad-এর একটা যে ব্যাপার ভাই, এই যে সাসপেনশনটা রয়েছে, এই সাসপেনশনটা কিন্তু দারুণ রকম ভালো। মানে আমি 1 মাস ধরে চালাচ্ছি, সাসপেনশন নিয়ে আমি ফুল স্যাটিসফাইড। আমার যে পরিরও 100 mm ট্রাভেল সাসপেনশন, এর থেকে ছোট হলে আমার একটুখানি অসুবিধা হয়ে যায় কোথাও, কিন্তু এটাও ভাই 100 mm ট্রাভেল সাসপেনশন, যার ফলে এর যে মানে কি বলবো, মানে সেই ফিলটাই আমি কোথাও পাই। মানে আমাকে এই সাইকেলটার সঙ্গে অ্যাডপ্ট করতে আমার খুব বেশি টাইম লাগেনি। আর এর যে হ্যান্ডেল বারটা, এটাও অনেকটা বড়, যার ফলে বেশ এটা মানে বেশ ভালো আমার কাছে ভাই। বেসিক সাইকেল হিসাবে এই যে E-Motorrad X1, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তাই বলে ভেবো না যে আমাদের চিতার মধ্যে পাওয়ার কম আছে, আরে ভাই চিতা তো চিতাই হয়। একটা বিশাল ভুল হয়ে গেছে, বাইরে রোদের যা তেজ, মানে হাত মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে। এটা ভুল হয়ে গেছে, একটা হাফ হাতা টি শার্ট পরে চলে এসেছি, তো মনে হচ্ছে যে একটা ফুল হাতা কিছু পরে আসলে ভালো হতো। আমি যখন বাড়ি থেকে বেরাচ্ছিলাম তো তখন ভাবছিলাম যে একটা ফুল হাতা কিছু পরে আসবো, কিন্তু মানে যাই হোক, তারপরে ভাবলাম যে না, এটাই পড়ে যাই, বাইরে রোদের তেজ হয়তো এতটাও বেশি না। আরে ভাই তো ভুল হয়ে গেছে ভাই, হাত পাত পুড়ে যাচ্ছে। এই আসতে দেখে ভাই, তুই কোথায় যাবি ভাই, একটু বল। ধীরে সুস্থে চল। ওকে ওকে ওকে, অলরেডি চলে এসছি। দাদা ল্যামিনেশন করাবো। তবে দেখো সাইকেলটা ল্যামিনেশন করার আগে কিন্তু আমি এটাকে অলরেডি ভালো করে ক্লিন করে এনেছি, একদম পুরো, মানে কালকেই আমি এটাকে ভালো করে ধুয়েছি। তো সুতরাং তোমরা যদি ল্যামিনেশন করতে চাও, সাইকেলটাকে ভালো করে ধুয়ে তারপরে দোকানে আনবে। তো অলরেডি এদিকে আমাদের ল্যামিনেশনের কাজ যেটা আছে সেটা শুরু হয়ে গেছে। আর এপাশে স্পিরিট দিয়ে এই যে ফ্রেমটা, যে পোর্শনটা এই মুহূর্তে করা হবে, সেটাকে ভালো করে ক্লিন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে আমরা এই পোর্শনটাতে আগে ল্যামিনেশন করে নেব। আর এ পাশে হচ্ছে আমাদের যে টুকু মাপ হবে সেটুকু ফ্রেমের মাপটুকু হিসাবে এই দেখো কেটে নিচ্ছে এই পাশে প্লাস্টিক। তো এই পাশে দেখো ল্যামিনেশনটা হচ্ছে কিন্তু। আর এই পাশে আমাদের কাট করা হয়ে গেছে, মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা কাট করে নিয়েছি। তবে দেখো ভালো করে এই জায়গাটায় লাগানো হচ্ছে, জাস্ট এই জায়গাটা কিন্তু একটা সুন্দর করে কাট মারা হয়েছে। হ্যাঁ, আর এইখানে দেখো এটাকে এরকম করে লাগাচ্ছে। আর তার সাথে সাথে এই যে হট গান এই পাশে দেওয়া হচ্ছে, এই পাশে হট এয়ার এই পাশে দেওয়া হচ্ছে, যাতে এটা বেশ ভালো করে এটা আটকে যায়। আর এবার দেখো এই কাছ থেকে লেয়ারটা জাস্ট তোলা হচ্ছে। এর ওপরে এই দেখো এবার একটা দেখো কি সুন্দর গ্লসি একটা জিনিস চলে এসছে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো দাদারা তুলছে, ওই দেখো দেখতে পাচ্ছ যে
পুরো প্লাস্টিকের যে লেয়ারটা ছিল ওর ওপর থেকে তুলে দিল, আর এর ফ্রেমের উপরে একটা প্লাস্টিকের একটা লেয়ার কিন্তু পড়ে গেল। তো অ্যাকচুয়ালি এখানে কেসটা কী হচ্ছে একটুখানি বোঝানো যাক তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে প্লাস্টিকের যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, তো এই লেয়ারটা অ্যাকচুয়ালি ওটা তোলার পরে এই লেয়ারটা একটা পড়ে যায় এর উপরে। আর এইটাকে এবার টেনে দেখো এটা কতটা ভালো কোয়ালিটি, এই দেখো, এই দেখো, মানে অর্থাৎ এটা কিন্তু একদম পুরোপুরি আমার যে সাইকেলটা হচ্ছে সেই সাইকেলটা কিন্তু একদম পুরোপুরি একদম মানে স্ক্র্যাচ প্রুফ হয়ে যাচ্ছে। মানে মোটামুটি ধরো ছোটোখাটো যে আঘাত বা ইয়ে থাকে তাতে ফ্রেমের কিন্তু কালারের কোনো রকম কোনো ক্ষতি হবে না, যা যাবে ওই প্লাস্টিকের ওপর দিয়েই যাবে। তো এবার আমাদের যে সিট টিউবটা রয়েছে ওটাকে এবার ল্যামিনেশন করা হচ্ছে। তো আমাদের এই পাশে যে ল্যামিনেশন করা হয়ে গেছে, এর এবার জাস্ট গ্লেজটা দেখতে পাচ্ছ মানে কীরকমভাবে চকচক করছে, লাইটটা কীভাবে রিফ্লেক্ট করাচ্ছে, মানে এইটার ফলে কিন্তু সাইকেলটা একে তো দারুণ রকম গ্লসি হয়ে যাবে। আর এই ল্যামিনেশন করার একটা বড় সড়ো সুবিধা হচ্ছে যে স্ক্র্যাচ পড়বে না। মানে আমার সব থেকে বেশি দরকার সাইকেলটাকে স্ক্র্যাচ প্রুফ করার, যাতে কোনো রকম স্ক্র্যাচ না পড়ে। তো পুরীর যে ল্যামিনেশন ছিল সেটা আমি এখান থেকেই করাই, কিন্তু পুরীর ল্যামিনেশন করাতে করাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার মধ্যে অনেক স্ক্র্যাচ পড়ে গেছিলো। কিন্তু এই ভুলটা আমি আমার চিতার সঙ্গে করতে চাই না। আর আমার মনে হয় যে ভাই সাইকেলের ল্যামিনেশন যদি ঠিকঠাক জায়গা হয় অবশ্যই করে নেওয়াটা দরকার। কারণ আমি যখন পুরুলিয়া রাইড করছিলাম তো তখন এই ল্যামিনেশনের জন্য কিন্তু আমার সাইকেলের পেন্ট বহুত বাঁচা বেঁচে গেছে। তো যাই হোক, তো এর জন্য আমার মনে হয় কোথাও ল্যামিনেশনটা করে নেওয়াটা অবশ্যই দরকার। আর সবথেকে বড় কথা যে পেন্টের কোনো রকম কোনো ক্ষতি হয় না, মানে পেন্ট একদম ঠিকঠাক থাকে, মানে পেন্ট আমার মনে হয় কোথাও আরও বেশি ভালো থাকে। তবে ল্যামিনেশন কিন্তু মানে একবার করলে তারপরে সারা জীবন করলে না এরকম হবে না। মানে ল্যামিনেশন তুমি যদি করো সেক্ষেত্রে তুমি ল্যামিনেশন পরে তুলে নিতে পারো, কিন্তু ল্যামিনেশন 1 থেকে 1.5 বছর পর পর আমার মনে হয় চেঞ্জ করা দরকার। পুরীরও ল্যামিনেশন চেঞ্জ করার টাইম হয়ে গেছে। তো আপাতত মোটামুটি পুরো সাইকেলের ল্যামিনেশন হয়ে গেছে, এই পোর্শনটুকু এখন চলছে কাজ। তো ওই পাশে যে পোর্শনটা আছে সেটাকে অলরেডি ল্যামিনেট করা হয়ে গেছে, এখন এই পোর্শনটায় ল্যামিনেশনের কাজ চলছে। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে এই সাসপেনশনটা, এই যে এই পাশের যে সাসপেনশনটা রয়েছে এটার শুধু ল্যামিনেশন বাকি রয়েছে। আর এখন বাজে 3:12 ভাই, এতক্ষণ ধরে কাজ হচ্ছে। সেই কখন এসছি মনে হয় 11:30টার দিকে এসছি, আর এখন পর্যন্ত কাজ হচ্ছে। দাদারাও প্রচুর কাজ করছে। তো ভাই ফাইনালি আমাদের সাইকেলের ল্যামিনেশন করা কমপ্লিট, আর অলরেডি দেখতে পাচ্ছ যে একদম ফুল কমপ্লিট, মানে কিছু বোঝা যাচ্ছে না যেখানে ল্যামিনেশন হয়েছে। আর ভাই গ্লেজও কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে। তো ভাই চোখ মুখের হাল দেখে বুঝতে পারছো যে অবস্থা এই মুহূর্তে কী। তো অলরেডি এখন প্রায় 3:30 বাজে, আর এই মুহূর্তে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে টোটাল ডিসকাস করবো পুরো বিষয়টাকে নিয়ে, যে কীরকম কী ব্যাপার, কীরকম প্রাইস হয়েছে, কীরকম সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমরা ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করবো। তাহলে চলো বাড়ি গিয়ে আপাতত পরে কথা হচ্ছে। তো দেখো ল্যামিনেশন করতে আমার যে খরচ পড়েছে সেটা হচ্ছে 370 টাকা। আর আমি যে জায়গা থেকে ল্যামিনেশন করিয়েছি সেটা হচ্ছে শান্তিপুর থেকে। এবার শান্তিপুর আমার এখান থেকে জাস্ট একটা স্টপেজ বলতে পারো, একটা স্টপেজ পড়ে। তো শান্তিপুরের স্বাচ্ছন্দ্য লজ রয়েছে, একটার থেকে ঠিক উল্টো দিকে যে দোকানটা রয়েছে সেই দোকান থেকে আমি করিয়েছি। আর এটা কোন কোন দোকানে হয়, বাইকের স্টিকারিংয়ের যে দোকানগুলো হয় সেই দোকানগুলোতে এই জিনিসগুলো কিন্তু করে থাকে। আর তোমরা কি করে বুঝবে সেটা ভালো করছে কি খারাপ করছে? তো সবার আগে দেখো সাইকেলের একটা ছোট্ট একটা পার্ট ল্যামিনেশন করাবে। যদি দেখো যে ঠিকঠাক আছে তখন পুরো সাইকেলটাকে ল্যামিনেশন করতে দেবে। আর আমি এই দোকানটা থেকে করিয়েছি, দোকানের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর তাহলে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পা